কোন দেশের ভিসা পেয়েছো? ইউকে ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি সকল প্রশংসা আমার আল্লাহ তাআলার, কারণ আমি বিশ্বাস করি যে আমার আল্লাহ যদি সাহায্য না করতো আমি এত দূরে যেতে পারতাম না। আজকে ভিন্ন রকম একটা সাকসেস স্টোরি। এই যে আইএলটিএস আমাদের স্টুডেন্টরা করার পরে কি প্ল্যান? তারা বাহিরে যায়, তাদের স্বপ্নের দেশে যায়। আর যদি তারা সিলেটের মানুষ হয় তাহলে সবচেয়ে বেশি যায় তারা ইউকেতে নাকি? স্যার, আমরা এরকমই একজন আমাদের একজন ভাই, একজন হেক্সাজিয়ান, তার সফলতার গল্প। তিনি ভিসা পেয়েছেন। কোন দেশের ভিসা পেয়েছেন, তার নাম, বাড়ি এবং ভিসা কোন দেশের পেলেন সেটা তিনি শেয়ার করবেন। হোয়াটস এর নেম ভাই? আদিব আহমেদ চৌধুরী। আলিম আহমেদ? আদিব আহমেদ চৌধুরী। আদিব আহমেদ চৌধুরী। সবাই কি বলে? আদিব বলে। আদিব, বাড়ি কোন জায়গায়? গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ কোন গ্রাম? রনকেলি, দক্ষিণ। হ্যাঁ, রনকেলি, দক্ষিণ বাগ। আচ্ছা আচ্ছা, অলরাইট, নাইস। আদিব, যে কারণে আমরা আজকে বসলাম, ইউ হ্যাভ মেড সামথিং স্পেশাল। ইউ গট দ্য ভিসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন দেশের ভিসা পেয়েছো? ইউকে ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি সকল প্রশংসা আমার আল্লাহ তাআলার, কারণ আমি বিশ্বাস করি যে আমার আল্লাহ যদি সাহায্য না করতো আমি এত দূরে যেতে পারতাম না। এখন জানি সাকসেসের অনেক বাকি, অ্যাচিভ করা অনেক বাকি, বাট আল্লাহ তাআলা আমাকে যে সুযোগটা যে দিয়েছেন এইটাই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি বুঝতে পারছি, এটা তো আর আসলে জিজ্ঞেস করতে হয় না যে কেমন লাগছে। ইউ রিয়েলি ফিল গ্রেট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন দিন ভিসা পেলে? ভিসা পেয়েছি 23 তারিখে মনে হয়, 23 তারিখে। তারপর আজকে মানে আমি পাসপোর্ট পাইছি। পাসপোর্ট পাওয়ার পর আমি 27-এ চলে আসছি এক্সেসে। আদিব, তোমার মতো কিন্তু অনেকের ফাইল এমবাসিতে জমা, বিএফএস এ কিন্তু অনেক আমাদের শত শত ভাই বোনদের মানে ফাইল জমা আছে। অনেকেই কিন্তু অপেক্ষা করছে। আমার মনে হয় ইটস আ রিলিফ যে ও হে, আদিবকে দেখেছি, আদিব পেয়েছে, ইনশাআল্লাহ আমারটা মনে হয় দিব ইনশাআল্লাহ, রাইট? ইনশাআল্লাহ সবার ভিসা হোক, সবাই সফল হোক, আমাদের এই কামনা, এই দোয়া। আদিব, এই জার্নিতে ওভারঅল মানে কতদিন লাগলো এই টোটাল জার্নিতে? আমার তো কোর্স স্টার্ট করেছিলাম সেপ্টেম্বরে 6 তারিখ আমি কোর্সে জয়েন দিই। আমার স্যার ছিলেন কাশেম স্যার অ্যান্ড মার্জানা ম্যাম ছিলেন। সো ওনাদের গাইডলাইনের মাধ্যমে আমি মানে আমার সত্যি কথা বলতে প্রপার গাইডলাইন ছিল। আর হেক্সাস তো একটা জিনিসের জন্য ফেমাস, হচ্ছে প্রেশার, হোমওয়ার্কের প্রেশার, এগুলা। সো প্রথমত আমার ইংলিশের লেভেলটা এত ভালো ছিল না। আমার প্ল্যানও ছিল না যে বাইরে যাওয়ার, কিন্তু ইটিসি দেওয়ার পর হঠাৎ ডিসাইড করলাম যে না, কিছু একটা করার দরকার। সো আমার বাবা মাও আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে ওনাদের সাপোর্টের কারণে আমি এত দূর আসছি আলহামদুলিল্লাহ। সো হেক্সাসে তারপর আমার ভাই দুইজন, ওনারা হেক্সাসের স্টুডেন্ট ছিলেন। একজন 7.5 পাইছেন, একজন 6 পাইছেন। ওনারা আমাকে সাজেস্ট করলেন যে হেক্সাসের কথা, যে হেক্সাসে HW সবকিছু মানে ওরা প্রপার গাইডলাইন দেয় এবং একটা স্টুডেন্টের যেই জিনিসগুলো দরকার প্রপারলি ওগুলো প্রোভাইড করা হয়, যেটা অনেক ইম্পর্টেন্ট। যেমন টাইম ম্যানেজমেন্ট, আপনাকে ক্লাসে টাইম মতো আসতে হবে। আপনি যদি একটু লেট করেন আপনাকে ফাইন দিতে হবে, নাইলে আপনার ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আর এইটা টাইম ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন বাইরের দেশে যাবেন, এটা আমাদের স্যার অনেক সময় বলতেন, সবসময় বলতেন যে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। কারণ আপনি অন্য কোনো দেশে গেলে আপনার কাজে বা যে কোনো জিনিসে আপনার টাইমলি অ্যাটেন্ড থাকতে হবে। সো এগুলা শিখেছি এক্সারসাইজের মাধ্যমে, টাইম মতো আসা, তারপর হোমওয়ার্ক দেওয়া। হোমওয়ার্ক প্রপারলি আলহামদুলিল্লাহ আমি সবসময় মেনটেন করার চেষ্টা করতাম, যে হোমওয়ার্ক প্রপারলি মানে প্রোভাইড করা, এবং ফাইন থেকে বাঁচার জন্য। কারণ আমি চাইতাম যে যাই হোক, এইটা একটা মানে গর্বের বিষয় যে আমি পেরেছি। লাস্টের দিকে হয়তো বা 1-2টা ফাইন দিছি, তাই আমার কিছু ভুলের কারণে, কিন্তু আলহামদুলিল্লাহ। কিন্তু আরেকটা জিনিস আমার ভালো লাগছে যে স্যাররা আমাকে সবসময় বলতো যে একটা জিনিস, যে এক্সামের কথা, যে এক্সাম যত তাড়াতাড়ি পারো দিয়ে দেওয়ার জন্য। সো আমি কোর্সে ঢোকার পর তো পার্সিয়াল টেস্ট 27টা ফ্রি থাকে। সো আমি সবগুলাই আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি। এটা অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে সত্যি কথা বলতে। কারণ আমার স্পিকিং এ অনেক প্রবলেম ছিল। ফার্স্ট টাইম স্পিকিং এ আমার এখনো মনে আছে আমি 4.5 পাইছিলাম, তাও আমি নার্ভাস হয় না। স্যার আমাকে যিনি আমার এক্সাম নিয়েছিলেন উনি আমাকে গাইডলাইন দিয়েছিলেন আমার কি কি মিস্টেক ছিল, যে আমার
আই কন্ট্যাক্ট মিস্টেক ছিল, আমি ওইদিকে তাকাচ্ছিলাম, তারপর প্রপারলি আনসার দিতে পারতেছিলাম না। আমি কিউ কার্ড টপিকে মনে হয় মাত্র 1 মিনিট 15 সেকেন্ডের মতো কথা বলছিলাম। সো এরপর থেকে আস্তে আস্তে ভালো হলো। তারপরেরটায় মনে হয় 5.5, তারপরেরটায় 6, এইরকম মানে 6.5 মনে হয় আমার হাইয়েস্ট ছিল আলহামদুলিল্লাহ। তারপর আমি পার্সিয়ালে লিসেনিংও অ্যাটেন্ড করি, রিডিংও অ্যাটেন্ড করি, রাইটিংও দিই, সবগুলোই আমি মানে মিক্সড আপ করে দেওয়ার চেষ্টা করছি। কারণ আমাদের কাশেম স্যার আমাদেরকে বলে দিতেন যে উইকে তোমাকে এতটা এক্সাম দিতেই হবে, তোমাকে এতটা পার্সিয়াল দিতেই হবে, নাহলে তোমাকে টাকা দিতে হবে। অনেকটা অ্যামাউন্ট বোর্ডের মধ্যে লিখে দিতেন যে আপনাকে দিতেই হবে। সো এইসব প্রেশারেও দিতাম, নিজের ইমপ্রুভমেন্টের দরকার ছিল অনেক, সো এগুলাও দিতাম। তারপর তো মানে কোর্স শেষ হলো, তারপর আমি আমার বাসার মানুষ সবসময় মানে আমার ইংলিশের লেভেল তো সত্যি কথা বলতে এত ভালো ছিল না। সো বাসার মানুষ সবসময় বলতো যে একটু টাইম নিয়ে দেওয়ার জন্য, 2-3 মাস সময় নিয়ে দিব, কিন্তু আমি সবাইকে বলছি যে না আমি দিয়ে দিব। আমার স্যার বলছে যে আমার এক্সাম দিয়ে দিব, তাই আমি ভাবলাম যে না 1-1.5 মাসে, আমি 1.5 মাসের মাথায় দিয়ে দিচ্ছি, জানুয়ারি 16 তারিখে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। সো একটা জিনিস সত্যি, আপনি যখন এক্সামের রেজিস্ট্রেশন করবেন আপনার মানে পড়ার স্পিরিটটা অন্যরকম হয়ে যাবে, আপনার মানে মাথায় কাজ করবে, আপনার সময় মানে আগাচ্ছে, আপনার এক্সামের টাইমটা আপনার জন্য মানে কাছাচ্ছে, আপনি এক্সামটা দিতে হবে। সো আপনার প্রিপারেশনের একটা বিষয় আছে। সো আপনি যখন হার্ডওয়ার্ক করবেন, আপনি টাইমলি পড়ালেখা করবেন, সবকিছু যদি রেজিস্ট্রেশন করার পরই হয়, কিন্তু আপনি যতক্ষণ রেজিস্ট্রেশন করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার কিছুই ঠিক নেই যে আপনি কবে এক্সাম দিবেন, আদৌ প্রিপারেশন নিয়ে কি হবে, আপনার প্রিপারেশনটা কেমন হচ্ছে আপনি কিছুই বুঝতে পারবেন না। সো রেজিস্ট্রেশন করার পর আমি মক মনে হয় 10টার মতো দিছি। 10টা? জি, আমার 1.5 মাসের মধ্যে আমি সবসময় মানে মক আগে থেকে রেজিস্ট্রেশন করছি আলহামদুলিল্লাহ। সবগুলোতে আমার 5.5, একটাতে মানে আমার 5.5 এর নিচে আসে না। সো মানে প্রথমটায় আমার একটু মানে টাইমটা না বোঝার কারণে আমি একটা লিসেনিং মিস করে ফেলি, তারপর রেজাল্ট আসে নাই। তারপর সেকেন্ডটা থেকে আমি আর মানে এই মিস্টেকটা করি নাই, টাইমলি অ্যাটেন্ড করছি আলহামদুলিল্লাহ সবগুলাতে। তারপর মেইন এক্সামে তো আলহামদুলিল্লাহ 6 পেয়েছি আলহামদুলিল্লাহ। বাট একটা জিনিস বুঝছি যে মানে সত্যি কথা বলতে যে টাইম মানে কোর্স শেষ হওয়ার 1 মাস বা 1.5 মাসের মানে যত তাড়াতাড়ি পারা যায় আর কি এক্সাম দিয়ে দিলে এটা আমাদের জন্য বেনিফিটস। কারণ আপনার মানে স্টাডি যত সময় নেবেন আপনার স্টাডির গতিটা শুধু কমতেই থাকবে, ডিক্রিজ হতেই থাকবে, কিন্তু বাড়ে না। আমি দেখছি এটা বাড়ে না, কখনোই বাড়ে না। যে সবাই বলে যে প্রিপারেশন নিয়ে এটা ইমপ্রুভ করে, বলতে হয় না, সত্যি কথা বাঙালি তো জি সমস্যা চলে আসে। জি, সমস্যা চলেই আসবে, আপনার পড়ার মুড থাকবে না, আপনার মন চাবে না যে আচ্ছা পড়বো না, টাইম তো আছে। কিন্তু সত্যি কথা মানে যত কাছাবে টাইম আপনি তত মানে পড়ার দিকে আরো মনে হবে না আমার টাইম মানে কাজ হচ্ছে, আমার টাইম নাই, আমার পড়তে হবে। সো আরো পড়ার স্পিরিটটা বাড়ে আমি মনে করি। ফ্যান্টাস্টিক, আই টোটালি এগ্রি। অনেকগুলো ভালো পরামর্শ আসছে আদিব, ফ্যান্টাস্টিক। ট্রাস্ট মি, এই ভিডিও তোমার এই যে পরামর্শগুলো ট্রাস্ট মি মানুষ বারবার শুনবে, তুমি দেখে নিও। ইউ প্রোভাইডেড ওয়ান্ডারফুল সাজেশন, খুব ভালো কিছু আইডিয়া তুমি। আর সত্যি কথা বলতে একটা জিনিস মেনশন করি, এক্সাম দেওয়ার পর সবারই মাথায় থাকবে যে আল্লাহ রেজাল্ট কি আসবে, এটা থাকে। সো আমিও রিডিং এ আমার তেমন ভালো হয় নাই, রিডিং স্পিকিং ও মোটামুটি হয়েছিল। আমার আশা মানে পুরো ভেঙে গেছিল, আমি ভাবছিলাম 5.5 পাবো। সো মানে একদম পুরোপুরি ডিসাইড করে ফেলছিলাম 5.5 পাবো, আমার রেজাল্ট হবে না। তারপর আলহামদুলিল্লাহ রেজাল্টের দিন দেখা যায় 6। মানে আল্লাহ তাআলা যে এতটা সহায় হয়েছে আলহামদুলিল্লাহ, মানে কিভাবে আসছে আমি নিজেও জানি। সত্যি কথা বল, রিডিং এ আমি বাসায় আসার পর আমি ট্রু ফলস মিলাচ্ছি আর দেখি শুধু ভুল আর ভুল। আমি ভাবলাম আল্লাহ কি এক্সাম দিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সহায়। এখানে একটা বিষয় কি যে বলছিলে যে হয়তো একটা চিন্তা বা হয়তো পরিবার থেকে হয়তো বলা হচ্ছিল যে আরো 2-3 মাস সময় নিয়ে এক্সাম দাও। তুমি যদি জানুয়ারিতে এক্সাম না দিয়ে 2-3 মাস সময় নিয়ে এক্সাম দিতে তাহলে তো সেশনের জটিলতা চলে আসে। জি জি, কিন্তু তুমি জুনে তুমি ভিসা পেয়ে দিয়েছো। জি জি, আমি তাড়াতাড়ি ফাইলটা জমা দিতে পারছি। এটা মানে আরেকটা মানে আমার বেনিফিট। যেমন আমার এখনো অনেকে আমার ফ্রেন্ডের মধ্যে অনেকের ভিসাই আসে নাই, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মাধ্যমে সহায় থাকার মাধ্যমে আমি পেয়ে গেছি এত তাড়াতাড়ি। এখন আমার 1.5 মাসের মতো আমার এখনো মানে টাইম আছে। জি, অনেকের ইউনিভার্সিটি রিল্যাক্স করতে হয়, হ্যাঁ অনেকের ক্লাস শুরু হয়ে গেছে তার ভিসা দিচ্ছেন। জি জি, ওইটাই না, বা অনেকে ওই এরকম অনেক দেরি হয়ে গেলে পরে নাকি সেশন ডিফার করা হয়। জি জি, বাট সি তুমি একটু আগে প্রস্তুত ছিলে বলে তুমি বলছো তোমার 1.5 মাস আছে এখন, তাহলে শপিং হবে,
দাওয়াত খাওয়া হবে, ইউ হ্যাভ টাইম। তোমার Yeah, I have আচ্ছা না যে আজকে ভিসা পাইছি যে পরশু ফ্লাই করো, কেন করবা? আরে ক্লাস শুরু হয়ে গেছে, জীবন মেসাকার। জি মানে এইরকম থাকে। আর এখন আমার টাইমও আছে, আমার ফ্যামিলির সাথে টাইমটা স্পেন্ড করতে পারবো, আর বাবা মার সাথে আমি টাইমটা স্পেন্ড করতে পারবো। এটা হচ্ছে গ্রেট মোমেন্ট আমি মনে করি। অবশ্যই। তাহলে ইউকের কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? আলস্টার ইউনিভার্সিটি। আলস্টার। কি পড়াশোনা করবে তো? জি অবশ্যই। হ্যাঁ, পড়াশোনা আমার মনে হচ্ছে তুমি করবা, তুমি অবশ্যই পড়াশোনা। জি অবশ্যই। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ রিয়েলি নাইস। এবং আদিব এত সুন্দর করে কথা বলে এবং এতগুলো ভালো পরামর্শ দিয়েছে, আমার মনে হয় যে আমিও আসলে খুব মন দিয়ে শুনলাম, মানে অপলক দৃষ্টিতে। হি ইজ সাচ আ ওয়ান্ডারফুল ম্যান, এত সুন্দর করে সে বলল, আমরা খুব আগ্রহ নিয়েই শুনলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আপনারা অনেকক্ষণ কষ্ট করে আমাদের সাথে ছিলেন। আসসালামু আলাইকুম।